অলরাইট, সো শুরু করি। হ্যাঁ, আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারে ছিলাম লাস্ট ক্লাসে। দেখি লাস্ট ক্লাসে যারা ছিলেন তাদের বিষয়ে आंसर আমি চেষ্টা করব তাদের থেকে বের করতে। সিম্পল হারমোনিক মোশন, এটাকে আমরা শর্টকাটে বলি SHM। আচ্ছা, যারা লাস্ট ক্লাসে ছিলেন তারা আমাকে একটু বলেন, আমি আপনাদেরকে ভাগে ভাগে এটার ডেফিনিশন বুঝিয়েছিলাম। ফার্স্টে কোনটা বলছিলাম? ফার্স্টে কোন পার্টের মোশনের কথা বলছিলাম? কোনটা ডেফিনিশন দিছিলাম? ফার্স্টে আমরা দিছিলাম হারমোনিক মোশন। বুঝতে আমরা কি বুঝি? হোয়াট ডু উই মিন বাই হারমোনিক? এখানে দিয়ে দেন, থ্যাংক ইউ। হারমোনিক মোশন, হোয়াট ডু ইউ মিন বাই হারমোনিক মোশন? কার মনে আছে? অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম। কারো মনে নেই স্যার? আপনি তো সবাই তো অনেকেই ছিলেন, মনে পড়ে? চেহারা তো মনে আছে, আপনাদের মনে নেই? আচ্ছা, আমরা হারমোনিক মোশন আর সিম্পল হারমোনিককে আলাদাভাবে চিন্তা করছিলাম। সবাই কি শুনেছেন? যারা লাস্ট ক্লাসে ছিলেন আপনাদের জন্য আরেকটু বেশি কষ্ট করে বুঝতে হবে, কারণ ওরা অলরেডি একটা ক্লাস আগে আছে, ওরা অলরেডি বুঝে এটা। হারমোনিক মোশন হচ্ছে, আমরা एग्जांपल যেটা দিয়েছিলাম, একটা আপনারা তো আবার লাল কালার দিয়ে দেখলে তো পিছন থেকে দেখতে কষ্ট। আচ্ছা, ধরেন আমি একটা এরকম পেন্ডুলামের एग्जांपल দিয়ে বুঝিয়েছিলাম, বিকজ এটা বোঝা সবচেয়ে সহজ। আমার যখন একটা পেন্ডুলাম এরকম রেখে দিবেন, এটাকে আমরা বলি কি পজিশন? রেস্ট পজিশন। আরো কিছু নাম আছে, কি কি আছে? রেফারেন্স পয়েন্টও বলি, রেফারেন্স পয়েন্টও বলি, অথবা জিরো পয়েন্টও বলি। তো আমরা রেফারেন্স পয়েন্ট এই কয়টা জিনিস নিয়ে কাজ করি, সমস্যা নেই। আচ্ছা, ইকুইলিব্রিয়াম পজিশনে আপনি যদি এটাকে এখন ধরেন এইদিকে একটু ঠেলা দেন বা একটু এটাকে টেনে নিয়ে আসেন, এই জায়গা থেকে একটু হাইট গেইন করছে কি করে নাই? করছে। তাহলে কি টাইপের এনার্জি গেইন করছে? জিপি। লাস্ট ক্লাসে বলছি, রাইট? সো এখান থেকে যখন আপনি এখানে নিছেন, আপনার যেহেতু একটু হাইট চেঞ্জ হয়েছে, তাহলে আপনি কি গেইন করছেন? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, জিপি ই। এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে যখন আপনি স্টার্ট করলেন, লেটস আমি এখান থেকে স্টার্ট করলাম, ছেড়ে দিলাম, এটা কি হবে? আপনাদের কাছে আইডি থাকলে দেন তো। আইডি স্কুলে একজন আইডি নিয়ে কাজ করছিলাম লাস্ট ক্লাসে, দেন। আচ্ছা, সো আইডি দিয়ে থাকলে বোঝা যায়। আপনারা আমাকে বলেন, এই যে এই পজিশনটা কোন পজিশন? রেস্ট পজিশন। এটাকে আমি এদিকে নিয়ে ছেড়ে দিলে কি হবে? যাবে, আসবে। এই টাইপের মোশনকে আমরা কি বলি? আরেকটু আগে, হারমোনিক এখনো পারি না, আরেকটু আগে ধরেন, এটা না জানা পিরিয়ডিক বলছিলাম না? পিরিয়ডিক, অসিলেটরি, এই ওয়ার্ডগুলো কি বোঝায়? আমি আর আপনি কি অসিলেটরি মোশন? আমরা কি বারবার এদিক থেকে ওদিক যাই? না, এটা বারবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। একটা স্প্রিং কে আপনি নিচে টেনে ছেড়ে দেবেন, ও কি করবে? উপর নিচ করতে থাকবে। এই টাইপের মোশনকে আমরা কি বলি? পিরিয়ডিক। সো আমরা কি বলি এই টাইপের মোশনকে? পিরিয়ডিক। আরেকটা নামও কি? আরেকটা নাম বলছিলাম অসিলেটরি, কারণ এটা অসিলেট করে, অসিলেশন আছে, সো নাম কি? অসিলেটরি। পিরিয়ডিক আর অসিলেটরি, এগুলা আমাদের যখন এই টাইপের মোশন আমরা করব, আমরা একটা বড় জিনিস মাথার মধ্যে ঢেকে রাখবো যে নো এনার্জি ইজ লস্ট। মানে আমার বাতাসের সাথে ঘষা খাইলে কিন্তু একটা এনার্জি যায়। যেমন আপনার গাড়ির যত স্পিড বাড়ে, দেখবেন বাইরে থেকে বাতাস তত বেশি রোধ করবে, আপনার চেষ্টা করে এটাকে একটু অপোজ করতে। এই টাইপের রেজিস্ট্যান্সকে আমরা কি বলি? বাতাসের জন্য যেটা পাই, এয়ার রেজিস্ট্যান্স। তো এয়ার রেজিস্ট্যান্স আমার মোশনকে কি বাড়াইতে চায় নাকি কমাইতে চায়? এটা একটা রোধক, মানে এটা একটা অপোজিং ফোর্স। তো এখানে যে রোধ করতেছে, আমরা ধরে নিব কোনো এনার্জি লস নাই, মানে তার মানে এখানে কোনো বাতাস নাই, বা বাতাসের এফেক্টটা আমরা এটাকে ইংলিশে বলি নেগলিজেবল। নেগলিজেবল মানে কি? অস্তিত্ব আসলে আমরা অতটা পাত্তা দিচ্ছি না, মানে এটা বাদ দিয়ে দিতে পারে। সো আমরা এখানে ধরে নিচ্ছি কি, আমরা এই মোশন যখন করব সব সময় ধরে নিব, এটা আমি বলি আর না বলি, প্রত্যেকটা ক্লাস যখন করব আপনার মাথায় থাকতে হবে কি? কোনো এনার্জি ইজ লস, নো এনার্জি ইজ লস। মানে এনার্জি খরচ হবে না কিসের সাপেক্ষে? আমি বাতাসের এগেইনস্টে কোনো এনার্জি খরচ করতে রাজি না, সো কোনো এনার্জি লস হবে না। সো তার মানে আমার এখানে দুই টাইপের এনার্জি ইনভলভ। দেখেন আমি যখন এটাকে এইদিকে নিয়ে ছেড়ে দিলাম, এখানে আছে জিপি, ছেড়ে দিলে ওর স্পিড বাড়তেছে। স্পিড থাকলে কি এনার্জি থাকে? কাইনেটিক এনার্জি। সো এখানে ওর জিপি ছেড়ে দিবেন কাইনেটিক, আবার এই পয়েন্ট পার হওয়ার পর উপরে গেছে, আবার জিপি, আবার ছেড়ে দিবেন, আবার কাইনেটিক। তাহলে আর কোনো এনার্জি নেই, শুধু দুইটা এনার্জি, ইজি। জিপি থেকে কাইনেটিক অথবা কাইনেটিক থেকে জিপি, আর কিছু এনার্জি আছে না, সোজা। আচ্ছা, তো এখন পিরিয়ডিক আর অসিলেটরি মোশনের একটা
মজার ব্যাপার হচ্ছে ওরা সবসময় এই ব্যাক এন্ড ফোর্থই করতে থাকে। এটাকে আমরা কি মোশন বলি? ব্যাক এন্ড ফোর্থ, মানে টু এন্ড ফ্রো অথবা ব্যাক এন্ড ফোর্থ, মানে যে জায়গায় ছিল ওই জায়গায় ঘুরে ফিরে আবার ওই জায়গায় আসবে। সো এই মোশনটাকে আমরা কি বলি? পিরিয়ডিক। পিরিয়ডিকের আরেকটা রিজন আছে, ও যে জায়গা থেকে স্টার্ট করছে ওই জায়গায় তো ফেরত আসবে এবং একই টাইমে আসবে সবসময়। কখন এমন হবে না যে 19-20 টাইম হয়েছে, যে এটা ধরেন এখান থেকে ছাড়ছি, এখানে গেছে আসছে 1 মিনিটে, এরপর একটা আসতে 1.5 মিনিট লাগে, হবে না। পিরিয়ডিক মোশনের কয়েকটা জিনিস আমার বুঝতে হবে। হোয়াট ইজ দ্যাট থিং? ফার্স্ট, এটা আমার এক যাওয়া আসা শুরু করে, মানে যে জায়গা থেকে স্টার্ট করতেছে ওই জায়গায় ব্যাক করবে। আবার আরেকটা প্রপার্টি কি? আরেকটা কি? নির্দিষ্ট সময়ে ব্যাক করবে, সেম সময়। ঠিক আছে, একটু বুঝতে পারছি? আচ্ছা, এই দুইটা থাকলে আমরা ওই টাইপের মোশনকে কি বলি? হারমোনিক। আর যদি আপনি ওটাকে সিম্পল হারমোনিক বুঝাইতে চান তাহলে আরেকটা জিনিস আছে, যেমন আপনারা যদি ধরেন বার্গার অর্ডার দিয়েছেন, এক্সট্রা চিজ, ফুডপান্ডে আসে না, অ্যাড এক্সট্রা চিজ, তখন দাম বাড়ে। সো এই এক্সট্রা কিছু অ্যাড করতে হবে এখানে, তাহলে আমার নামটা হয়ে যাবে সিম্পল। সিম্পল হারমোনিক কখন বলি? যদি আমার এই যে নির্দিষ্ট সময়ও এবং নির্দিষ্ট জায়গায় ব্যাক করে, মানে প্রত্যেকবার এই জায়গায় আসতেছে, এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে, প্রত্যেকবার এই জায়গা থেকে এই জায়গায় ব্যাক করতেছে। সো দুইটা যখন হয়ে যায়, তার মানে কি হয়ে যায়? যদি আমার নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট জায়গা মানে ডিসটেন্স, তখন ওই টাইপের মোশনকে আমরা আরেকটা দিয়ে অ্যাড করি। হোয়াট ইজ দ্যাট? সিম্পল হারমোনিক মোশন। এখন আমাদের যেটা টপিক সিম্পল হারমোনিক মোশন, সো আমরা তাহলে উই আর অনলি গোইং টু ওয়ার্ক উইথ তিনটা জিনিস। কারো আছে, কারণ এখন আরেকজন আসছে যে বাংলা বুঝবে না, সো ইংলিশে বললে প্রবলেম আছে? আচ্ছা, যদি কোনোটা প্রবলেম হয় আমাকে বললেন। সো sir, do you remember this simple harmonic? Yes, all right. So আমরা যেটা এখন করতেছি, we are going to try and figure out আমার তিনটা জিনিস লাগবে। What are the three things that is required for an object to be in simple harmonic motion? কি কি? Time same হইতে হবে, time has to be the same, distance has to be same, and it has to be to and fro, or back and forth, or periodic motion. ওই টাইপের মোশনগুলোকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলি। গুড। সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট উই স্টার্টেড লাস্ট ডে। এটা কিন্তু লিখেন না, বিকজ ইউ অলরেডি হ্যাভ ইট রিটেন। যদি না লেখা থাকে, লাস্ট ক্লাসে লেখা নেই কিছু, সো ইউ হ্যাভ ইট রিটেন। এগুলো ইউ ডোন্ট নিড টু রিরাইট ইট, লেখা লাগবে না, আবার জাস্ট বুঝেন। আচ্ছা, আজকে আমরা অনেক কঠিনটায় যাব, তো সো এই জন্য ইজিটা বুঝাই দেয়। কঠিন তখনই যখন আপনি বুঝবেন না। একটা জিনিস 2 + 2 = 4, that would even be difficult. ওইটাও কঠিন হবে যদি আপনি না বুঝেন। আর যদি বুঝেন 2 * 2 ইজি, 2 + 2 ইজি, ইন্টিগ্রেশন ইজি, ডিফারেন্সিয়েশন ইজি, অল ডিপেন্ডস অন বুঝা, যে বুঝছি কিনা। সো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কার কাছে ডিফিকাল্ট? যারা এটা কখনো বুঝেনি। আপনাদের কাছে কি হয়ে যাবে? পানির মতো সহজ, পিস অফ কেক। যে আপনি এখানে এটা কোন ব্যাপারই না। সো ওই মেন্টালিটি। আর আমি আপনাদেরকে আরেকটা বলছি, আমি আপনাদেরকে এমন ভাবে পড়াই দিব যে বাসায় যে যত কথা পড়তে না হয়, তাহলে আপনাদের এখানে কনসেন্ট্রেশন ফুল দিতে হবে। ঠিক আছে? 1.5 ঘন্টার মধ্যে এটা বোঝানো অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। সো কারণ রিসার্চ করে দেখা গেছে একটা মানুষ, এই যে আপনাদের এই যে মানুষ 20 থেকে 30 মিনিট কনসেন্ট্রেশন হার্ডলি ধরে রাখতে পারে। তাও যদি মনে করেন মোবাইল টোবাইল না থাকে, মোবাইল থাকলে ওটা শেষ, আরো কমে যায়। এই জন্য দেখবেন পরীক্ষা বাসায় পড়ার আগে মোবাইলটা থাকলে পড়া হয় না, কারণ একটু পরে টান করে উঠবে, চোখটা যাবে, কনসেন্ট্রেশন শেষ। এর জন্য এয়ারপ্লেন মোড দিয়ে ফোনটা রেখে পড়ালেখা করতে হয়। সো এখন আসি, এই 1 ঘন্টা আমাদের খুব ভালো করে বুঝে যেতে হবে। সো আমরা লাস্ট ক্লাসে জিনিসগুলো এখন রিভিউ করতেছি। আমি আপনাদের একটুকু অ্যাডভান্টেজ দিচ্ছি যে আপনারা লাস্ট ক্লাসে যা করছেন ওইটা আবার পরের দিন এসে আবার একটু রিক্যাপ করে দেখতেন না। আগেকার দিনে সিরিয়ালে যা দেখে যায়, আগের পর্বতে যা ঘটেছিল কিছুক্ষণ দেখায়, তারপর আমি আগের দিন যা ঘটেছিল ওইটা একটু দেখাইতেছি। সো এখানে আমরা মনে আছে, আচ্ছা লাস্ট ক্লাসে যারা ছিলেন, তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশন বুঝলাম, তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। there are three things that is required for an oscillation to be simple harmonic. এগুলো আমরা we got it. এখন আসি, when you take this object, when you displace this object to this height, এখানে you have gp, and this is the maximum gp that you can store. Do you remember this? Yes. Maximum gravitational potential energy এখানে স্টোর হয়। কেন? বিকজ এর চেয়ে আমি উপরে যাচ্ছি না। এখান থেকে যখন আমি ছেড়ে দিব, when এটাকে আমরা স্টার্টিং পয়েন্ট বলি, so this is my starting point of my oscillation. When you let this object go, ও কি হবে? এখান থেকে এখানে আসবে, it will try to come back here, and in the process ও কি গ্র্যাভিটির দিকে যাচ্ছে না গ্র্যাভিটির এগেইনস্টে যাচ্ছে? দিকে, এগেইনস্টে, দিকে।
it is going towards gravity. So that's why আপনি যদি গ্র্যাভিটির দিকে যান স্পিড বাড়ে না কমে বাড়ে যেমন আমি যদি এই পেনটাকে ছেড়ে দেই স্পিড বাড়বে বুঝি তো আর যদি উপরে ঠেলি তাহলে স্পিড কমে জিরো হয়ে যায় so when you go against gravity speed bar কমবে when you go along gravity speed increases simple so obviously when this thing wants to go there তাহলে ওর স্পিড বাড়তেছে so speed বাড়া মানে কি জানি এনার্জি বাড়া speed increasing means your kinetic energy increases and on the back of your mind as a physics student as an engineer যে কোনো concentration হোক আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন সিএসসি পড়েন ইঞ্জিনিয়ারিং ক্লাস লাস্টে কি থাকে মানে আপনি এটা জানতে হবে you need to have this knowledge what is that energy can neither be created nor destroyed energy আপনি বানাইতে পারবেন না destroy করতে পারবেন না best you can do is transfer from one form to another and মনে রাখবেন যখনই the word transfer আসে something কমতেছে something one thing will go down the other will go up not that difficult এখন দেখেন when you talk মানে when you took this as a starting point তাহলে এখানে কি এনার্জি আছে gp আপনার এখান থেকে নিচে যাওয়ার সময় কি এনার্জি বাড়তেছে কাইনেটিক তো if kinetic energy increases আর একটা কমতে হবে কি কমে gp কারণ দেখেন হাইট কমে যেতেছে সো তাহলে এই পয়েন্টে gp ম্যাক্সিমাম বাট এখানে কি এসে যায় এখানে দিস পয়েন্ট gp is minimum অথবা আমরা এটাকে জিরো ধরতে পারি কারণ এটাকে আমরা রেস্ট পজিশন ধরছি so we can take this as a zero point but আমরা ফিজিক্সে in the engineering level we call it minimum alright so এখানে gp is minimum but এখানে কি maximum last ক্লাসে জানা ছিল kinetic energy maximum because it will start accelerating এই পয়েন্ট পর্যন্ত it is going to speed up কারণ এই পয়েন্ট পর্যন্ত ও গ্র্যাভিটির দিকে যাচ্ছে an example is right in front of you এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি দেখেন স্পিড বাড়ে and when it tries to go up দেখেন থেমে যায় দেখেন কমে যায় দেখছেন exactly কারণ when it passes this point when this point is crossed ও যখন আবার it tries to go in the other direction এদিকে যেতে চায় তখন কি হয় it is going towards gravity নাকি উপরে উঠতেছে এগেইনস্ট গ্র্যাভিটি তাহলে স্পিড কি হয়ে যাবে কমে যাবে তো এখানে স্পিড বাড়ছিল এখানে স্পিড কমে যাবে and এখানে যে স্পিড একেবারে নাই জিরো it has stopped what does that mean no speed so that means এখানে you have kinetic energy minimum but gp maximum and এখানেও gp maximum kinetic energy minimum এখানে gp minimum so kinetic energy maximum right we understood this is known as the energy transfer of a simple harmonic motion এটা কি বোঝায় energy transfer of simple harmonic motion বুঝতেছে যদি না বুঝেন আমাকে যাওয়ার আগে জিজ্ঞেস করবেন যে স্যার ক্লাসের পর যেটা বুঝি না আমাকে একটু আলাদাভাবে বুঝাই দিন ঠিক আছে not a problem so we saw this last class একটু করছে না আচ্ছা before we go into the next part I want you to draw something আপনাদের সিলেবাসে যেটা আছে এটার আমাকে আরেকটা রিজন বলে দেন let's see how many of you remember why this centered reference point is maximum kinetic energy এরপরে কেন kinetic energy maximum হতে পারবে না the question is a point একদম reference point rest position why when the oscillation মানে when the pendulum or the bob crosses this point এই পয়েন্টটাকে যখন পাস করে why is this point the maximum kinetic energy height zero না আরেকটু চিন্তা করে বলেন যেমন একটু বলছেন আপনি বলছেন স্যার ঠিক আছে কারণ হচ্ছে এইখান থেকে কে জানি বললো এক্স্যাক্টলি বিকজ এই পয়েন্ট পর্যন্ত আমি গ্র্যাভিটির দিকে যাচ্ছি এর পরের পয়েন্ট থেকে I'm going again so until this point my oscillation is going down তার মানে going along gravity এই পয়েন্টের পর oscillation এখন উপরে যেতেছে তাহলে going against gravity so এর জন্য নিচে নামার সময় স্পিড বাড়ে উপরে ওঠার সময় স্পিড কমে so if this is the part যেখানে এক্সচেঞ্জ হয় if this is the part where you speed increases and after this speed decreases তাহলে this is the point you will have maximum speed right কারণ এই জায়গা পর্যন্ত স্পিড বাড়ছে এই জায়গার পর স্পিড কমা স্টার্ট করছে so until this point your speed increases after this point speed decreases তাহলে এই পয়েন্টে কি ম্যাক্সিমাম আচ্ছা এটাকে আরেকটু ভালোভাবে বুঝাই হ্যাঁ বাঙালি যেহেতু টাকা পয়সা হিসাব দিলে ভালো বুঝবেন ধরেন আপনি you got your salary
যে ডেতে স্যালারি পাইছেন দ্যাট ইজ ইওর ম্যাক্সিমাম। এরপর থেকে কি হয় কমতে থাকে, মাস শেষ হওয়ার আগে আপনি ডেপ্টে চলে যান, কিন্তু এই পয়েন্টের পর স্যালারি the money gets decreasing. So এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম মানি। So if your pendulum has maximum and এই পয়েন্টের পর the pendulum starts losing kinetic energy, that means this is the point where you have the maximum kinetic energy. Make sense? বুঝা যায়? Not a big deal. তাহলে এটা আমি এখন বলছি, লাস্ট ক্লাসে একটু শেষ করে দিয়েছিলাম, আজকে আমরা আসবো এখানে আজকের টপিকে। So today's topic would be if I ask you যে আমার ফিজিক্সের গ্রাফটা দিয়ে বোঝানো ইজি, মানে ইজিলি হয়ে যায়, কিন্তু আপনাদের দেখেন গ্রাফ আঁকতে গেলে একটু মনে হয় যে কঠিন, কঠিন মনে হয় না? আচ্ছা একজন বললো না, বাকিরা সবাই না, হ্যাঁ মিক্স। আবার একটা জিনিস বলি, যদি ইফ ইউ ক্যান ড্র গ্রাফ বা ইফ ইউ ক্যান ইন্টারপ্রেট গ্রাফ, মানে গ্রাফকে যদি পড়তে পারেন বা গ্রাফকে বুঝতে পারেন, এটা আপনার সবচেয়ে স্ট্রংগেস্ট টুল। ইটস ওয়ান অফ ইওর স্ট্রংগেস্ট ম্যাথমেটিক্যাল টুল টু সে সামথিং। লিখতে হয় না, খালি আইকে দেবেন বুঝে নাও। মেক সেন্স? এই জন্য দেখবেন উই ইউজ দ্য গ্রাফিক্যাল মেথড আ লট, অনেক গ্রাফিক্যাল মেথড ইউজ করি, কারণ গ্রাফ আঁকলে আমার লেখালেখি ঝামেলা কম, বলতে হয় কম, আমরা এটা পছন্দ করি। নাহলে তো আমার যে দেখবেন বিজনেস যারা পড়ছেন, বিজনেসে কিছু কোর্স আছে না, অনেক কিছু লিখতেই হয়, লিখে খালি বুঝতে হয়। আর আমরা ইঞ্জিনিয়ারিং এ কথা কম কাজ বেশি, বিলিভ করে আগে বুঝে নাও। আর যদি আপনি পড়তে পারেন, আমিও বুঝাতে পারি, ডান, জব ডান। Right? So in engineering, we often try to relate our ideas, relate our theory with graphical representation. Is it okay? Do you understand this? So আমরা তাহলে গ্রাফ আঁকবো, but before we go into that, আমি আপনাদেরকে কিছু, so I hope we understand ডাস্টার নাই ক্লাসে। আচ্ছা, I hope you understand যে আমাদের এই এনার্জিটা ক্লিয়ার তো, রাইট? কি হয় আবার মাত্র টিস্যু, তাও জানি কে দিছিল, আপনি দিছিলেন না নাকি কে জানি আমাকে লাস্ট দিন আমি ভিজে গেছিলাম, বলছিলাম টিস্যু দিতে, ল্যাবে থেকে কে জানি দিছিল, এনিওয়ে আপনি দিছিলেন, শার্টপ্যান্টটা রয়ে গেছে, কাজে লাগতেছে। আচ্ছা, সো নাও লেটস রিমুভ দিস কাইনেটিক এনার্জি এন্ড জিপি কথা, বিকজ উই অলরেডি আর ওকে উইথ দিস, উই আন্ডারস্ট্যান্ড যে which position এ কাইনেটিক এনার্জি বেশি, which position এ কাইনেটিক এনার্জি কম, জিপি ম্যাক্স, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। So if we do understand that, is it okay আমি যদি বলি the object displacement মনে আছে কতটুকু আমার এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস করছে, মানে গেছে। ডিসপ্লেসমেন্ট মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ডিসটেন্স। তো ডিসটেন্সের ভেক্টর কোয়ান্টিটি কি? ডিসপ্লেসমেন্ট। ভেক্টর স্কেলে মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম, স্কেলের মানে খালি সাইজ, মান, আর ভেক্টর সাইজ এর কোন দিকে যাইতেছে, ডিরেকশন। সো ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ডিসটেন্সেরই খালি দিক দেওয়া একটা। সো দিক মানে কি, যেমন এটাকে আমি কোন দিকে নিচ্ছি, ডানে না বামে, স্টার্টিং পয়েন্ট ছিল এটা, সো আপনি এটাকে এই দিকে ডিসপ্লেস করছেন, সো আমি ডানের ডিসপ্লেসমেন্টটাকে ধরলাম +x, তাহলে বামে যখন যাবে, so if the object goes towards right we call it +x, if the object goes towards left we call it -x. X is the distance moved. What is x? X is the distance moved, and this distance, the maximum distance, এটাকে আমরা বলতেছি x naught. What is maximum distance? X naught. So what is the maximum distance? Starting point থেকে এই পর্যন্ত, অথবা এখান থেকে এটা পর্যন্ত, মানে রেফারেন্স পয়েন্ট থেকে। So the distance between this point and this point is the maximum displacement. এরপরে আর যাচ্ছি, তাহলে এটি আমার maximum displacement। maximum মানে কি, এরপরে আর যাচ্ছি, তাহলে আমি অবজেক্ট থেকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছি, so this is my maximum displacement. So maximum displacement in the word of মানে mathematical language we use x naught, একটা জিরো দিয়ে নিচে, এটাকে কি বলি, x naught, ছোট একটা জিরো, x naught। অলরাইট, তাহলে বাম পাশে গেলে এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি বলবো, নেগেটিভ x naught। উল্টা দিকে গেলে রিমেম্বার ভেক্টর কোয়ান্টিটি মানে কি, সামনে গেলে প্লাস, পিছে গেলে মাইনাস, ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস। So if you go towards right, positive; if you go towards left, negative; if you go forward, plus; if you go backward, minus. So we need to use this convention. Acha. Now, is it okay if I say, if I ask you, on the y-axis, I want you to draw me
the change in GP. I hope you understand this sign. Delta মানে কি? Triangle. No, different. এটা physics এ different change. Delta মানে কি? Change. কিসের change? GP. So আমি y axis এ if I want you to draw change in GPE, and x axis এ I want you to draw displacement. So this could be positive x naught and this would be negative x naught. Equal distance. Remember simple harmonic. So reference point থেকে, so this is your reference অথবা rest position. So this position is equivalent to this. তাহলে plus x naught মানে কি? এই position, minus x naught মানে এই position. বুঝতেছে? You understand this? So if this is my rest position, this in the graph means this. Plus x naught মানে this, minus x naught মানে this. আচ্ছা। কি টাইপের এনার্জি আমি আঁকতেছি? What type of energy I'm drawing? GP, right? Can you tell me where is GP is maximum? Rest position or x naught or minus x naught? কোনটা দেব? x naught. Minus x naught এ maximum. তাহলে আমি ধরেন বললাম, let's say this is my energy maximum graph. So this is your E max. E max মানে কি? Maximum energy. আচ্ছা। So আমি জানি x naught এ একটা maximum energy, minus x naught এ একটা maximum energy. I know this 2 point. I know another point. At the rest position, what is my GP? Minimum. Minimum means we have taken it to be 0. So this is another point. So now you have 3 points. Can't you draw a graph? Like কি টাইপের গ্রাফ হবে? Right? Yes. And like now you try to understand this graph with this concept. If you first draw this, then I will explain it. আগে draw করেন এটা, তারপর আমি বুঝাই দিচ্ছি। Draw this, hurry up. Maximum. কারণ এটা সবচেয়ে উঁচায়। GP maximum কোথায় হয়? সবচেয়ে উঁচায়। আর GP minimum কোথায় হয়? সবচেয়ে নিচু পয়েন্ট। নিচু পয়েন্ট কোনটা আমার? স্টার্ট পয়েন্ট। আর যেটা সবচেয়ে উপরে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। সেটা একটু আঁকেন। আর কোনো কিছু কিন্তু আমি এমন আহামরি এখনো কিছু বুঝাইনি। একটু করে আরো কঠিন ছন্দের গ্রাফ আসবে, যেটা তরঙ্গের গ্রাফ, ওগুলো আপনার বুঝতে হবে। এগুলো তো কিছুই না, এটা তো বেসিক। বুঝতেছেন? মনে হইতেছে না কিন্তু আপনার চেহারা দেখে মনে হইতেছে যে কঠিন লাগতেছে। স্যার এই কোশ্চেন না বুঝতেছে? You get it? Norton's coffee would help definitely if it's a coffee. One of the best place to get coffee in Bangladesh. কেউ ভাই কোশ্চেন থাকলে এই টাইমে জিজ্ঞেস করবেন যে একটা মানুষ কোনটা বুঝেন না, কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? সব বুঝেন, তাহলে তো আমার জবাব কম, ভালো হয়ে গেছে। আমি খালি বরাবর শেষ। নিচে তো অনেক বড় আপনাদের কোশ্চেন। শীতের দিন আসতেছে, পর্দা দিয়ে দিবে, দেখি বলছি তো। এখনো পর্দা দেন। হ্যাঁ স্যার। আচ্ছা, ভি নট এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। যেমন সিম্পল একটা কথা, আমরা বলছি না যে আমরা একটু লেখালেখি কম লিখতে চাই, এখানে আপনি x max ও লিখতে পারতেন, বাট m a x লেখা ঝামেলা। সো সবাই মিলে চিন্তা করলো, আচ্ছা হাউ টু ইউজ আ স্মলার টার্ম। সো ওরা বললো আমরা নটটা বুঝাবো ম্যাক্সিমাম, এর জন্য সারা জীবন আমরা এখন নট ইউজ করি। যেমন আমরা এখন ব্রাদারকে কি লিখি? হে ব্রো। হোয়াটসঅ্যাপের জায়গায় ছোট করে হোয়াটসঅ্যাপ। মানে আমরা সবকিছু ছোট করে ফেলতেছি। সো ওরা বলে আমরা ছোট করি, আমরাও চেষ্টা করি। সো এর জন্য আমরা এখন থেকে না, সারা জীবন আপনারা এই নট মানে বুঝবেন কি? এটা ম্যাক্সিমাম। যে ভ্যালুর পাশে রাখা ও নট, দ্যাট ইজ ম্যাক্সিমাম। অলরাইট? আচ্ছা, সো ইজ দিস ড্রন? Are we done? Completed? তাড়াতাড়ি রাখেন স্যার, তাড়াতাড়ি, সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায় ক্লাসে। আর সপ্তাহের মধ্যে একটা করে ক্লাস, একটা ল্যাব আর একটা থিওরি। কালকে আপনাদের সাথে ল্যাব আছে, কালকে টাইম মতো না এসে আমরা চেষ্টা করব সার্কিট রিপোর্ট আজকে তো করতে পারি না, কারণ এই ল্যাবে এখানে অতটা ভালোভাবে সেটআপ করার অপশন নেই। কালকে দেখি আমি আমার জিনিসপত্র নিয়ে যদি করাতে পারি, আমার কাছে আছে যেহেতু, আমি নিয়ে আসবো যদি পাই,
আর যদি না পাই তাহলে নেক্সট উইকে শিওর আনতে পারবো ইনশাআল্লাহ। কালকে দিনটা একটু কষ্ট করবেন। হইছে একা কি আঁকতেছেন? এত সুন্দর করে আঁকতে হবে না, এটা কোনো আর্ট কম্পিটিশন না। হ্যাঁ না, আপনি ইউ তো করতে পারবেন, মানে আমরা যেটাই করি আমি পাশে যাতে লিখে দিই, যেমন দেখেন এক্স কি বুঝিয়ে দিছি পাশে লিখে, তো আপনি ইউ দিয়ে করেন, আপনি কি লিখতে পারবেন? ইউ দিয়েও করতে পারবেন, ইউ ডিসপ্লেসমেন্ট আপনার ইচ্ছা, আপনি কি লিখে দিবেন পাশে? ইউ ডিসপ্লেসমেন্ট। আপনি যদি লিখতে না চান তাহলে এক্স লিখবেন, তাহলে আমি বুঝে যাব। আর যদি অন্য কিছু ইউজ করেন ইউ নিড টু এইটাই হচ্ছে কাহিনী। ইটস ওকে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা আঁকা হয়ে গেলে লেটস গাইস check whether our drawn graph is correct or not. এটা কারেক্ট কিনা আমরা দেখতে হবে নাকি খালি আইকা দিলেই হবে? কারেক্ট কিনা গাইস সবাই দেখেন, you guys need to tell me whether it's correct or not. Do you understand এই পজিশনে x0 পজিশনে we have maximum gp max, true or false? True. Then we get this point. This point was also true because at the lowest point gp is minimum 0. True. In the other part maximum height, again gp is maximum, so this point is also true. We need to check for this part. When you are going from plus x0 towards your center point, your gp decreases, true or false? Because you are losing height. Height lose করলে gp বাড়ে, gp কি হয়? কমে। তো আপনি এখান থেকে নিচের দিকে যাচ্ছেন, তো হাইট কমলে gp কমবে। Does this graph show you decrease or increase? Decrease. You are starting from here, you are going towards 0. তার মানে decrease. So this part is also correct. When you cross this point, you are again gaining height. What will happen? GP বাড়বে. Is it showing increase in GP? Yes. So this part is correct. So our graph is correct. এবার let's see whether you have understood or not. এটার পাশে you guys need to draw me another graph. এখানে রাখা আছে, you need to draw me another graph, but this time কিসের গ্রাফ আঁকতে হতে পারে? গেস করেন। কাইনেটিক এনার্জি। আচ্ছা, সো এখন আপনারা আমাকে you need to show me the graph of kinetic energy with respect of x0 and minus x0. Let's see how many of you can draw this. Very easy. বুঝে গেছেন সবাই আলহামদুলিল্লাহ? হ্যাঁ, খালি ভালোগুলো দেন, মানে এটা হচ্ছে জিব্বা আর এটা হচ্ছে উল্টা জিব্বা, ক্লিয়ার কাহিনী, বাকি সব সেম। একটু স্ট্রোক হয়ে গেছে, একটু এরকম ইউ শেপ হবে, এটা উল্টা ইউ শেপ। বুঝেন মাইন্ডসেটটা দেখেন না, এখানে না বুঝছেন তো কি, এটা যা ঠিক তার উল্টা, শেষ। একদম মাহামুরি কিছু না। ফিজিক্স ইজ দ্য ইজিয়েস্ট থিং অন আর্থ। যদি ঠিক মতো বুঝেন, না বুঝলে সবচেয়ে কঠিন। হইছে সব রাখা? আচ্ছা, তাহলে আমরা সবাই তাহলে এটা পাইছি প্রবাবলি, রাইট? আমার ম্যাক্সিমাম পয়েন্টগুলোতে কাইনেটিক এনার্জি কি? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্টস কাইনেটিক এনার্জি? 0. And the rest position এ kinetic energy is maximum. So এটার যে ম্যাক্সিমাম ছিল এখানে same maximum. So let's say this is my maximum point E max, and এখানে kinetic energy is 0, এখানে kinetic energy 0, this one is also kinetic energy 0. So what is the kinetic energy graph? This one, right? Yes. And this also makes sense. একটু আগে আপনাকে বললাম এনার্জি ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, সো আমার এখানে চেঞ্জ হবে, রাইট? আচ্ছা, এটা আঁকছি। সো দেখেন এটা যখন কমতেছে ওটা বাড়তেছে, ওটা যখন কমতেছে এটা আবার বাড়তেছে। সো বাড়া কমা না হলে ট্রান্সফার হবে? তাহলে দেখেন সেন্স মেক করে, এভরিথিং ইজ ফলোইং পারফেক্টলি। আচ্ছা, আঁকা হয়েছে? আচ্ছা, এবার দেখি আপনারা এখন যেটা করবেন, আপনারা আমাকে এই দুইটা গ্রাফ, you are going to now draw me 3 graphs together on the same axis. একটা অ্যাক্সিসের উপর আপনি আমাকে তিনটা গ্রাফ এঁকে দিবেন, ঠিক আছে? সো লেটস ইরেজ দিস। আমি আপনাদেরকে কোশ্চেনে দিচ্ছি। Alright, so the graph that I want you to draw me,
So on this figure, so একটা গ্রাফ ডিসটেন্স কি বেশি সেম হইছে নাকি কম হয়ে গেছে? একটু কম হয়ে গেছে। আপনারা ঠিক মতো এঁকে নিন একটু -x নট। So in this place আমাকে তিনটে গ্রাফ আঁকবেন। এই দুইটা তো অলরেডি আঁকছেন, এই দুইটা এটার মধ্যে আঁকবেন আবার। You need to draw the potential energies graph, kinetic energies graph on the same axis. Same আঁকবো, দুইটাই আঁকবো আবার। And এরপর থার্ড একটা গ্রাফ দিবেন আমাকে, that represents total energy. So থার্ড গ্রাফটা কি বুঝাবে? Total energy of the oscillation. So দুইটা তো অলরেডি এঁকে ফেলছেন, 5 এ 5, ওইটা 5 এ 5। থার্ডটা কি? You need to draw me what? The total energy. Total energy of the system. So you draw the same thing again, and you need to draw me total energy of the graph on the same axis. So তিনটা গ্রাফ আঁকবেন, potential, kinetic and total energy একই গ্রাফে আঁকেন। যে দুইটা আঁকছেন আগে ওইটা আঁকেন একবার। স্যার এরকম স্ট্রেট আঁকতে হবে না, একটু ইউ শেপ, পিরিয়ডিক না, পিরিয়ডিক মানে কি সাইনের কোসাইনের গ্রাফ। আর এদিকে হইছে না তার চাইবে একটা টোটাল এনার্জি। দেখি কয়জনের বুদ্ধি আছে। একটু আগে বলছেন বুঝেন, এখন যদি না বুঝাতে পারেন তাহলে কিন্তু বুঝবো মিথ্যাটা বলতেছেন। তিনটা হচ্ছে, 3 নাম্বারটা টোটাল এনার্জি। You need to draw me the total energy graph as well. Total energy graph. ভুল হইতে পারে, আমি কিন্তু বলিনি পারফেক্ট চাই। I want to see. দেখি কি বলছেন স্যার। টোটালটা কোনটা? এটা তো আপনার পোটেনশিয়াল আছেন, এটা পোটেনশিয়াল নাকি এটা কাইনেটিক? এটা কাইনেটিক এনার্জি, উল্টাটা হয়তো পোটেনশিয়াল। ওই দুইটা আগে আঁকেন, এরপর থার্ড এনার্জি আঁকবেন, হয় না এটা? আর একটু চিন্তা করেন, এই যে এই দুইটা তো আঁকছেন, এই দুইটা কিসের এনার্জি? একটা কাইনেটিক, এটা কাইনেটিক, এটা পোটেনশিয়াল। আর এই দুইটার সমান কি হবে? না আপনারা না, আর এটা আপনারা তো সেট বানায় ফেলেছেন, এটা তো সেট না ফেলছেন। চিন্তা কর, আপনারা সব চিন্তা করা ভুলে গেছেন। একটু তো ঠিকই আছে, একটু তো বলতেছি ঠিক আছে। আচ্ছা, আপনারা আমাকে let me help you guys out. I to hint this, sir. আমি বলে দিলে আপনারা শিখবেন না, আপনাদেরকে বুঝাই শিখাতে হয়। ঠিক আছে, আপনাদেরকে I need to test you so that you can bring it from yourself. First দুইটা গ্রাফ কিন্তু ঠিকই বলছেন। তার মানে আমি আপনাদেরকে এটা দিছি, I'm asking you to draw this, তার মানে I know you can do this। তাহলে আমি জিজ্ঞেস করতাম, আমি আপনাকে ফার্স্ট ক্লাসে এসে বলছি draw me a kinetic energies graph, কারণ তখন আপনি পারতেন না। আজকে কেন জিজ্ঞেস করছি? বিকজ আপনি আজকে পারবেন। তাহলে আমি এটাও জিজ্ঞেস করছি, আমি এটাও পারা উচিত, পারার কথা। So why you can't draw it? Let's give it a try. Let me help you guys out. Simple, sir. Simple explanation. আমার এনার্জি ক্রিয়েট করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। Can we create energy? No, we cannot destroy it as well. So what happens? We transform. তাহলে একটা কমলে আরেকটা বাড়বে, বাট টোটালটা কি থাকবে? Same. আচ্ছা, for example, I have 10 টাকা, right? I can spend 5 টাকা on something, 5 টাকা on something, right? So 5 plus 5 will always be 10. But if I increase 6 taka, if I buy something with 6 taka, the other has to go down. I can only buy 4 taka worth of something. So 6 taka 4 taka হয়ে যাবে। So একটা বাড়লে আরেকটা কমবে, বাট টোটালটা কত? 10. আপনি ধরেন আমার you are buying something with 7 taka. So you have left with 3 taka. So 7 plus 3 also 10. So here kinetic energy increases, GP decreases, no doubt, but total করলে কি হবে? Same. Energy 0 হয়ে যায় কখনো? Energy কখনো 0 হয় না, same হবে। So let's give it a try, sir. GP is equal to kinetic energy. দেখাচ্ছি স্যার। আচ্ছা, আমরা এটাকে বলেন, so when you are maximum displacement এটাকে আঁকি, আমি আগে এঁকে দেখেন কাতে কাতে ঠিক হয়েছে। So this is what graph? এটা কিসের গ্রাফ? Kinetic energy. So the blue one represents kinetic. Red one would represent GP. So red one will represent the change in GP. এটুকু আমরা সবাই পারছি। বাট আপনারা বলতেছেন এই দুটো সমান হবে বা সমান বের করতে পারেন। কি অ্যাকশন? মানে জিপি যদি আমি বাড়াই তাহলে কাইনেটিক এনার্জি কমে যাবে। হ্যাঁ, এটা তো এই যে দেখাচ্ছে এখানে, যে দেখেন
If you increase GP, the red one is GP. If you increase GP, kinetic energy is less. So what is the total? This plus this is the total. এই জায়গায় if I want you to find me the energy এখানে at this displacement, oscillation এর এই displacement এ kinetic energy আছে কিছু GP আছে। total energy কত? this plus this, এটা প্লাস এটা করলে এখানে পাবেন। এখানে ধরেন এইটা এই ভ্যালু প্লাস এই ভ্যালু করলে এখানে, এই ভ্যালু আর এই ভ্যালুকে অ্যাড করলে এখানে। সো আপনি যেখানেই পান টোটাল এনার্জি ভ্যালু কি থাকবে? সেম থাকবে। আপনারাই বলছেন। সো দিস ইজ ইওর টোটাল এনার্জিস গ্রাফ। জাস্ট একটা স্ট্রেট লাইন, আপনারা কেউ দিতে পারেন। যারা বুঝেন নাই, ইটস ইওর টাইম টু আন্ডারস্ট্যান্ড। একবারে বুঝতে হবে, আমি কখনো বলিনি। প্লাস করবেন। হ্যাঁ স্যার, টাকা পয়সা বুঝেন, when it comes to energy কেন বুঝেন না? উপরের লাইনটা কত? 10 টাকা, 10 টাকা। আচ্ছা 10 টাকা, লেটস সে এখন থেকে বুঝবেন। টাকা পয়সা সব ক্লিয়ার, জুল বুঝি না। This is your 10 টাকা point. If you buy 10 টাকা worth of GP, how much energy do you have for kinetic? 0. So 10 plus 0, 10. Yes. Now you rationalize. Let's say you have bought 3 taka GP, 7 taka kinetic. What is the total energy? 7 plus 3, 10. Suppose you have brought kinetic energy 10 joules, 10 taka, but GP can be 0. So 0 plus 10, 10. Let's say you are here. You have bought 3 taka of GP and green, blue one is, let's say, 7 taka. So 7 taka, 3 taka. What is the addition? 10. So যাই করেন না কেন এই দুটো বাড়বে কমবে, total energy is always going to be same. No matter how you distribute the money, the total money will be always the same. So total energy গ্রাফটা কোনটা? Straight line. Because আপনারাই বলতেছেন, এতক্ষণ আপনারা বলতেছেন এনার্জি আমি বাড়াইতে পারি না, কমাইতে পারি না, খালি ট্রান্সফার হয়। ওইটাই বলতেছেন, গ্রাফে বুঝাতে পারতেছেন না। বুঝছি মিস? কাছাকাছি গেছিলেন তাহলে সবাই এঁকে ফেলে টোটাল এনার্জি গ্রাফটা। আগে উপরেরটা লাইনটা দেন, টোটাল এনার্জি, দ্যাটস ইওর টোটাল এনার্জি গ্রাফ। হ্যাঁ উপরেরটাকে একটু এঁকে দেন। বুঝছি নাকি টাকা পয়সা হিসাব আবার দিতে হবে? বুঝে গেছি। 10 টাকা কনস্ট্যান্ট আর 3 টাকার জিপি কিনলে আপনার আছে কত? 60 টাকার কাইনেটিক, কিন্তু টোটাল কত? 10। 5 টাকার কাইনেটিক কিনলে 5 টাকার জিপি, তাহলে আমার 10। সো আমার কথা হচ্ছে আমি টাকা দিয়ে বুঝি, জুলস দিয়ে বুঝি, যা ইচ্ছা দিয়ে বুঝি, বুঝছি কিনা? As long as it is clear in your mind, it's fine by me. Is it clear? Yes. খুব কি ডিফিকাল্ট? না। কিন্তু টাকা ছাড়া 7 plus 3 বুঝাতে আমার খবর হয়ে গেছিল। টাকা সহ 7 plus 3 বুঝাতে 1 মিনিট। So best example, right? Are we clear? Yes. আচ্ছা, সো এখানে মনে রাখতে পারেন, you can always write a side note. আমি কিন্তু সাইড নোট আপনাদেরকে বলে দিব না। Side note is for you. After 1 week, if I ask you the same thing, you might forget. So তখন যখন কপিতে খুলবেন, the copy needs to speak to you. যে কেন টোটাল এনার্জি এটা গ্রাফ। সো তখন লিখে রাখেন উপরে 3 plus 7, 10 plus 0। এই এক্সাম্পলগুলো আপনি যেভাবে বুঝবেন, এটা আপনার খাতা। আর কেউ বুঝুক আর না বুঝুক, এটা that's not your concern. Your concern is আমি বুঝতেছি কিনা। Is the copy telling me what I need to know?